হ্যালো ফ্রেন্ডস, সকলে ভালো আছেন। ভিডিওটি হচ্ছে একটা চর্মরোগের উপরে। আমাকে অনেকে এমনি ভাবে জানতে চায় ফোনের মধ্যে দিয়ে যে কি ওষুধ হবে বা কি দেওয়া যেতে পারে। আবার অনেকে করে কি, রুগীকে বাড়িতে রেখে এসে নিজেরা একটা লিখে নিয়ে এসে উপস্থিত হয়ে যায়। তো আমি সবসময়ের জন্য তাদের কেস টেকিং এর উপরে নির্ভর করে সন্তুষ্ট হতে পারি না, কারণ হোমিওপ্যাথি ওষুধটা দিতে গেলে পরে দেখা যায় যে অনেক সময় রোগীর সাথে কথা বলে ওষুধ নির্বাচন করতে হয়। এক্ষেত্রেও তাই। রোগীর বয়স 50 বছর, পুরুলিয়ার বাসিন্দা ছিলেন। তো তাকে জিজ্ঞাসাপত্র করে একজন চিকিৎসক, তিনি ওষুধপত্র নির্বাচন করেছিলেন, ঠিকঠাক করেছিলেন, করে তাকে প্রচুর ওষুধ দিয়েছিলেন। যে ওষুধগুলি দিয়েছিলেন, ব্রিমস্টোন, টিউবারকুলিনাম, থ্রুজা অক্সিডেন্টালিস, আরো বিভিন্ন ওষুধ দিয়েছিল। উপকার যখন পায়নি, তারপরে আমার কাছে নিয়ে আসলো। তো একটু ছবিটা দেখে না যায়, এই হচ্ছে সেই চিত্র। পরপর দুটি চিত্র রয়েছে। এই অবস্থায় আমার কাছে নিয়ে আসে। আমি চিত্রটি তার মোবাইল থেকে জানতে পারি, কিন্তু আমি তার যে কেস টেকিং দেখেছিলাম, সেই কেস টেকিং দেখে আমি সন্তুষ্ট হতে পারিনি। তারপরে আমি কতগুলি কথা তার কাছ থেকে জানার চেষ্টা করি, কিন্তু এত দূরের পেশেন্ট, আমার সামনেও নেই, আমি ছবিতে দেখতে হচ্ছে। তো দেখলাম যে পেশেন্ট বেশ মোটা সোটা রয়েছে। আর কি পেয়েছিলাম জানতে, যে তার পায়ের গোড়ালি ফেটে যায়। পায়ের গোড়ালি ফেটে যায়। যদি গান বাজনা শোনে তাহলে তার দুঃখ হয়, গান বাজনা শুনে তার কষ্ট হয়। মিষ্টি খেতে খুব পছন্দ করে, দুধ খেতে পছন্দ করে। আর যে চুলকানিগুলি, এখানে যখন সে চুলকাচ্ছে তখন সেখান থেকে একটা মধুর মতন চটচটে রস বেরোতে থাকে, চটচটে রস বেরোতে থাকে। আর জানতে পেরেছিলাম তার ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে, অর্থাৎ ভুলে যাচ্ছে, মনে রাখতে পারে না। পায়ের যে নখ, সেই নখগুলি খুব শক্ত। আর শেষের দিকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার মুখে কি কোনো সুতো বা কিছু জড়িয়ে আছে, এরকম মনে হয়? তাতে সে জানিয়েছিল যে হ্যাঁ, আমার মুখে এই ধরনের কিছু জড়িয়ে রয়েছে। আমি এই লক্ষণগুলির উপরে নির্ভর করে রোগীকে সেই সময়ের জন্য যে ওষুধটি দিয়েছিলাম সেটি হলো গ্রাফাইটিস। গ্রাফাইটিস 0/1 এবং 0/2 দিয়েছিলাম। দেবার পরে চিত্রটি একবার দেখা যাক। এতটা উপকার হয়। পরবর্তী আবার পোটেন্সি দিয়েছি। আমার কাছে এটা বলবার বিষয়, বা ভিডিওটি এই কারণে করলাম যে ঠিক যদি লক্ষণ অল্প কিছু এসে যায়, এত দূরের পেশেন্ট, আমি সামনাসামনি কথা বলতে পারছি না। সামনাসামনি কথা বললে হয়তো আরো কিছু জানা যেত। তার ভিত্তিতে যে ওষুধ আসলো, সেই ওষুধে কিন্তু রোগী এতটা উপকার হয়েছে। তো বন্ধু, তোমাদের এই জন্যই জানাচ্ছি যে এই ভিডিওটি দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের ঘরে জানাবে। আর ভালো লাগলে লাইক তো করবেই, আর বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারো। আমি আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।